বাংলাদেশের একটা উন্নত আধুনিক হিসাবে, স্মার্ট আধুনিক হিসাবে আমরা সবাই গড়ে তুলব। চেষ্টা করব, অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব। পাশাপাশি আপনাদের সহযোগিতা লাগবে। আমি প্রত্যেক দপ্তর প্রধানগণকে বলবো যে যেভাবে আপনারা সহযোগিতা করে আসেন বা যেভাবে সহযোগিতা করার আশা করছেন, ঠিক সেভাবে আমরাও আশা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা যেন আগামী 5 বছর এই আদমদীঘি উপজেলাকে একটা সুন্দর উপজেলা এবং মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। আপনারা জানেন, একটা কথা না বললেই নয় যে বাংলাদেশে সম্ভবত নয়, আমি শিওর বাংলাদেশে এই একমাত্র বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় যেখানে পুরো প্যানেল বিজয়ী হয়েছে। প্রত্যেকটা উপজেলায় আমরা খোঁজ নিয়ে দেখেছি, হয়তো একজন হয়েছে, কোথাও 2 জন হয়েছে। এই 3 জনের ঘটনা বাংলাদেশে মনে হয় এটাই প্রথম। তো এই জন্যে আমি আমাদের জনগণকে যেমন ধন্যবাদ জানাই, সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং প্রশাসনে যারা ছিলেন, আপনারা সবাই ছিলেন, আপনাদের সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এই পদে পৌঁছতে পেরেছি। 4 বছর ছিলাম এবং লাস্টের 6 মাস রাজু ভাই দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে আমি দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব পালন করা অবস্থায় আমার যদি কোনো অফিসারের সঙ্গে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এখন থেকে আমরা যে 5 বছরের যে দায়িত্ব পেলাম, আমি আমার চাপা সহ আমাদের চেয়ারম্যান মহোদয়কে নিয়ে একটি মডেল উপজেলা করার লক্ষ্যে কাজ করে যাব। সেই লোকে এখানে যারা বিভিন্ন দপ্তর প্রধান আছে তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, এটাই আমার কাম্য। এখানে বক্তব্য আমার উপজেলা চেয়ারম্যান সাহেব দেবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সকলের, আমাদের এই পরিষদের এই প্যানেলের প্রতি পূর্ণ আপনাদের সমর্থন এবং দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, গত নির্বাচনে আদমদীঘি উপজেলা আদমদীঘি সহ আমাদের ওসি সাহেব এবং সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষক, এখানে যারা উপস্থিত সম্মানিত শিক্ষক মহোদয়গুলো আছেন, প্রিন্সিপাল মহোদয়গুলো আছেন এবং সর্বস্তরের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, আপনারা গত নির্বাচনে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এখানে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আমি এবং আমার দুজন ভাইস চেয়ারম্যানকে নির্বাচিত হয়েছি। মহানগরের দয় আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকল ইউনো সাহেব সহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সকল শিক্ষক মহোদয়গণকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমি ইতিপূর্বে আরও 2 বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। এইবার যে আমার 3 বার আমি নির্বাচিত হলাম। আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি এই আদমদীঘির সন্তান, আদমদীঘির মাটিতে আমি দীর্ঘদিন এখানে রাজনীতি করছি এবং ইতিপূর্বে আমি আদমদীঘি সদর ইউনিয়নের 5 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। মহান আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন, আমার জীবনে আমি 8 বার নির্বাচিত প্রতিনিধি হয়েছি। তো আপনারা জানেন, আমি পার্লামেন্টে আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকামার্কা দিয়েছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমি সেই মোতাবেক উপজেলা পরিষদের থেকে আমি পদত্যাগ করেছিলাম এবং মনোনয়ন দাখিল করেছিলাম পদত্যাগের পূর্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পরবর্তীতে রাজনৈতিক কারণে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করার পর এখানে আমার আর নির্বাচন করা হয়নি। আমার ছেলে খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদি সে নির্বাচন করেছে। আপনারা আদমদীঘি উপজেলার সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের সরকারি কর্মকর্তা সার্বিক নিরপেক্ষভাবে সবাই ভূমিকা পালন করার পরিপ্রেক্ষিতে আমার ছেলে খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদি আদমদীঘি যুদ্ধচারী এমপি নির্বাচিত হয়েছে। আমি সম্মানিত উপস্থিতি, মানুষ আমরা এক জায়গায় বসবাস করলে আমাদের মধ্যে মতবিরোধ হতে পারে কিংবা হতে পারে, সব কিছু ভুলে যে এবং যদি আমাদের অতীতে কারো প্রতি কারো কোনো বক্তব্য থাকে কিংবা কোনো কিছু বা ভুল বোঝাবুঝি থাকে, আজকের এই প্রথম সমগ্র সবাই আমি আপনাদের সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আসুন সকল ভেদাভেদ ভুলে যে আমরা আমাদের
এই আদমদী উপজেলাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়া, আসুন আমরা সবাই মিলেমিশে সকল কিছু ভেদাভেদ ভুলে যে দলমত নির্বিশেষে আমাদের আদমদী উপজেলাকেও আমরা বাংলাদেশের একটা উন্নত আদমদী হিসাবে, স্মার্ট আদমদী হিসাবে আমরা সবাই গড়ে তুলব। জগতে শেখ আছেন প্রত্যেকের কবরে এই সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। বিশেষ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রব্বুল